This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন পার প্রকাশ্য রাস্তায় প্রবীণ নেতাকে বাম নেতাকে পেটানোর পরেও এখনো কেন শাসক নেত্রী বেবি কোলে অধরা? ঘটনার দুদিন পেরিয়ে গিয়েছে, এখনো কেন ব্যবস্থা নিল না পুলিশ? ঘটনার দলের শোকজের মুখে পড়েও এখনো গ্রেফতার হননি শাসক নেত্রী বেবি কোলে। তৃণমূলের নির্দেশ, এফআইআর দায়ের হয়েছে, এখনো কিন্তু পদক্ষেপ করেনি পুলিশ। কেন? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেবি কোলেকে গতকালই শোকজ করেছে দল। আজ নিগৃহীত বাম নেতা অনিল দাসের বাড়িতেও যান দিলীপ ঘোষ। বেবি কোলের বাড়িতে আমাদের প্রতিনিধি গিয়েছিলেন কোথায় বেবি কোলে জানতে, কিন্তু দর্শন পাওয়া যায়নি বেবি কোলের। দল তাকে শোকজ করেছে, 3 দিন সময় দিয়েছে কারণ দর্শানোর যে কেন সেই কাজ করেছে। এফআইআর হয়েছে, অথচ এখনো বেবি কোলেকে গ্রেফতার করেনি পুলিশ। কোথায় বেবি কোলে? তার খোঁজ নিতে গিয়েছিলাম আমরা বেবি কোলের বাড়িতে। প্রতিবাদী বৃদ্ধকে প্রকাশ্য রাস্তায় মারধর, আর তারপরও ঘটনার দুদিন পেরিয়ে গেছে। আজও যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি কিন্তু বেপাত্তা। যে ঘটনার সূত্রপাত হয়েছিল যেখান থেকে, যে একজনের বাড়ির পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে কিন্তু ঘটনার সূত্রপাত। ঠিক পাশেই রয়েছে একদিকে বেবি কোলের বাড়ি, অন্যদিকে যে ভদ্রলোক অভিযোগ করেছিলেন তার বাড়ি। মাঝখানে ছিল পাঁচিল। এই পাঁচিল ভেঙে দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু মূল অভিযোগটা উঠেছিল। এবং সেই অভিযোগ, যিনি অনিল দাস, যিনি মারধর হয়েছেন, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে পাঁচিল ভাঙা নিয়ে কেন্দ্র করেই তিনি প্রতিবাদ করেছিলেন, তার জন্যই তাকে নাকি মারধর করা হয়েছে। ठीक है, उसके बाद में लैट्रिन का भी जाम कर दिया। अगर आप पेन में जाके देखेंगे तो पूरा जाम है। अभी मैं दूसरा पड़ोस के घर में मैं जाके कर रहा हूँ। कितना दिन में करूंगा? आज 10 दिन हो गया, 23 तारीख से लेके आज 10 दिन हो गया है। बच्चा सबको बाहर में ले कहाँ करेगा? यहाँ करेगा तो फिर वो जो पानी तो पास नहीं हो रहा ना लैट्रिन का। मैं यही चाहूंगा कि मेरे को इंसाफ चाहिए पुलिस प्रशासन से, और ममता दीदी से भी मैं यही चाहता हूँ कि मुझे इंसाफ चाहिए। तो वो ऐसा होना नहीं चाहिए। क्योंकि किसी का मदद कर रहा था, मतलब आज के दुनिया में अगर किसी का मदद करना बुरा है तो कोई मदद नहीं करेगा। বেবি কোলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? এই প্রশ্নটা খড়গপুরবাসীর, আর এই প্রশ্নটা আমাদেরও। খড়গপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। দিলীপ ঘোষ তিনি গিয়েছিলেন বাড়িতে, যে বাম নেতা প্রবীণ বাম নেতাকে বেধড়ক মারধর করতে দেখা যায় তার বাড়িতে গিয়েছিলেন। সেখানে দিলীপ ঘোষও পুলিশ প্রশাসনকে নিশানা করেন। আর এই মুহূর্তে দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। দেবব্রত, 2 দিন হয়ে গেছে, আর তারপরেও বেবি কোলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের খাতায় এফআইআর লিপিবদ্ধ হয়েছে, অথচ তারপরেও পুলিশ তাকে গ্রেফতার করে উঠতে পারেনি। কি বলছে পুলিশ? আর তার এখনো পর্যন্ত বেপাত্তা থাকা নিয়ে কি বলা হচ্ছে? যিনি মার খেলেন ওই প্রবীণ বাম নেতাই বা কি বলছেন? দেখো, প্রবীণ বাম নেতা বারবার তিনি দাবি করছেন যে অভিযুক্তদের যারা, তাদের শাস্তি হোক, এবং পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বরা বা দলের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা জেলা সভাপতি থেকে ওখানকার খড়গপুর শহরের যারা নেতৃত্ব তৃণমূলের প্রাক্তন বিধায়ক, প্রত্যেকের সাথে কথা বলেছি। প্রত্যেকেই কিন্তু বলছেন যে অভিযুক্ত যিনি, তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোথাও যেন একটা টালবাহানা চলছে। তাই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এ বিষয়ে পরিষ্কারভাবে মুখ না খোলা হলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না যে কি ব্যবস্থা নেওয়া হলো বেবি কোলের বিরুদ্ধে এখন পর্যন্ত। যদিও বেবি কোলের বাড়িতে আমরা বারবার, গতকাল থেকে বারবার তার বাড়িতে গিয়ে নক করেছি, বারবার তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু বারবার জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি বাড়িতে নেই। তার ফলে কিন্তু সমস্যা একটা রয়ে যাচ্ছে, এবং বেপাত্তা, যে বেবি কোলে যে বেপাত্তা, তার যেমন একটা খোঁজ পাওয়া যাচ্ছে না, সেটা যেমন পাশাপাশি রয়েছে। এবং পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বেবি কোলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু ক্লিয়ার নয় এখন কারো কাছেই। যদিও খড়গপুরবাসী চাইছে যে শাস্তি হোক, ইনসাফ চাইছেন তার পাশের বাড়ির ব্যক্তি, যার প্রতিবাদ করতে গিয়ে অনিল দাস মার খেলেন, সেই ব্যক্তিও কিন্তু চাইছেন যে ইনসাফ হোক। তিনি ইনসাফের দাবি জানিয়েছেন। ধন্যবাদ দেবব্রত। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে যার জন্য প্রতিবাদ করেছিলেন এই বাম নেতা, তিনিও বলছেন যে প্রশাসন ব্যবস্থা নিক, কিন্তু এখনো প্রশাসনের কি ব্যবস্থা? বেবি কোলের বিরুদ্ধে এফআইআর হওয়ার পরেও বেবি কোলে এখনো অধরা কেন, এই প্রশ্ন উঠছে। আর সেখানেই সুজন চক্রবর্তী বাম নেতা, তার বক্তব্য যেমন শোনাবো। দিলীপ ঘোষ আজকে এই বাম নেতা, প্রবীণ বাম নেতার বাড়িতে গিয়েছিলেন, তিনি কি বলেছেন সেখানে গিয়ে শুনুন। একটাই কাজ করে, ল অফ ললেসনেস,
বেআইনি কাজের জন্য রাজ্যের বন্দোবস্ত। ফলে মনোজিৎরা যেমন নেতা হয়, সম্পদ হয়, এই যে অনিলকে যারা মেরেছে, অনিল খুবই ভালো ছেলে, কোনো সন্দেহ নেই, সামাজিক কাজ নিয়ে থাকে, তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালো এবং যা যা অসভ্যতা করার করলো একটা বয়স্ক লোককে, এটা সবাই দেখার পরেও পুলিশ প্রশাসন কার্যত বাধা গোলাম। একটা দরখাস্ত করতে হয়, এফআইআর দিয়ে রেখেছে, একটা ডাকতে হয় ডেকে রেখেছে, তারপর ওপর থেকে কেউ বলেছে দেখো শোনো এইসব কিন্তু আমাদের মূল সম্পদ। এই ক্যাচাল পার্টি, মুখ্যমন্ত্রী বলেছিলেন না ক্যাচাল পার্টি চাই, মহিলা ক্যাচাল পার্টি চাই, বুথে বুথে ক্যাচাল পার্টি দেবে, এরাই তৃণমূলের সম্পদ। যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসছে বসে, এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে, কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে। একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে 4 দিন ঘোরায় পুলিশ, এটা এফআইআর নেয় না। তার সাক্ষী বিন্দা আছে, গরিব মানুষের জন্য গেছে। এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে? টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে, তার জন্য যদি এই অবস্থা হয় তাহলে এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে। এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল, আমাকে বিক্ষোভ দেখিয়েছিল, আমাকে আটকাবার চেষ্টা, আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল, কিন্তু দিলীপ ঘোষকে আটকানো সহজ নয়। বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি, দরকার হলে চলবে। এই ধরনের মহিলাদেরকে আমরা সমাজ থেকে আলাদা করবো। আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করবো।